কালারটা চেঞ্জ করলাম, সানগ্লাসটা নিলাম, পারফিউমটা লাগালাম, লিপস্টিকটা নিয়ে নিচ্ছি চুপ করে। আর টিপটা যদি ঘাম মুখ থেকে উঠে যায় বাই চান্স, তাই জন্য। এখন কি বাসে করে? বাসে করে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। শুধু আমি নয়, আমরা কিন্তু ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ খুব এক্সাইটেড। তবে ভিডিওটা এডিট করতে আর তোমাদেরকে দিতে অনেকখানি লেট করে ফেললাম, একটুখানি ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো এক জায়গা থেকে এসেছি, আর এসে সব কিছু গোছগাছ হ্যান ত্যান সব কিছু মিলিয়ে তাও পরপর দুটো ভ্লগ তোমাদের দিয়েছিলাম। তো যাই হোক, বেশি বকবক করছি না, চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিন যেখান থেকে ভ্লগটা অফ করেছিলাম সেখান থেকে আজ কিন্তু ভ্লগটা স্টার্ট করলাম। চলো ভ্লগটা সব কিছু ডিটেলস তোমাদের দিই। প্রথমেই বেরিয়ে গিয়েছিলাম ধর্মতলা থেকে বাস ধরে, আর চলে এসেছি ইডেনের এখানে, মানে ইডেন গার্ডেনে কলকাতার খেলা হচ্ছে, আইপিএলটা আর কি। তো সেই ইডেন গার্ডেনে চলে এসেছিলাম বাসে করে। তবে অনেকখানি দূরে নামিয়ে দিয়েছিল যেহেতু খেলা, যার জন্য কিন্তু ওখানের যে রাস্তাঘাট অনেকটাই মানে সব কিছু বন্ধ ছিল। যাই হোক, বাস থেকে নেমে কিছুটা হেঁটে ইডেনের রাস্তাটা ক্রস করার সময় সবাইকে দেখতে পেলে কত এক্সাইটেড, সবাই চেঁচামেচি করছিল। তবে স্টেডিয়ামে ঢুকার আগে আমি কিন্তু এই যে গালের মধ্যে দেখলে ওই ফেব্রিক দিয়ে ওরা KKR লিখে দিচ্ছিল, যার যেটা দল আর কি, তারা কিন্তু অনেকে হাতের মধ্যে ব্যান্ডগুলো নিচ্ছিল, তারপর জার্সিগুলো নিচ্ছিল, সবাই সবার মতো করে আর কি সেজে উঠছিল ভেতরে যাওয়ার জন্য। তো দেখতে পেলে প্রথমে গেটে পাস মানে টিকিটটা আর কি দেখিয়ে গেটে ঢুকলো, ঢুকে তারপর সব কিছু পকেট টকেট আর কি চেক করলো, শুধুমাত্র ছেলেদের, মেয়েদের নয়। তারপর এরপর কিন্তু আমি পার্স কিচ্ছু নিয়ে যাইনি, জানি যদি ঢুকতে না দেয় তখন সমস্যা হয়ে যাবে। এরপর কতগুলো ওখানে ভলেন্টিয়ার্সের মতো ছেলেগুলো ছিল, ওরা আর কি ওদের মতো দায়িত্ব পালন করছিল। তো ওদের কাজ হচ্ছে টিকিটের মধ্যে সবার ব্লক লেখা থাকে, তো ওরা সেটাই দেখিয়ে দিচ্ছিল কার ব্লক কোন দিকে। যেমন আমাদের ছিল D ব্লক, তো দেখিয়ে দিল ওপরে যেতে হবে। এর আগের বার যেমন আমরা গিয়েছিলাম IPL দেখতে, তো নিচ দিয়ে ঢুকেছিলাম, তবে এবার যেমন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তো চলো এরপর অলরেডি চলে এসেছি, চলো একটুখানি দেখে নাও, তারপর আবার গল্প করছি। দেখতে পেলে আলাদাই একটা ফিলিংস, গায়ে একদম কাঁটা দিয়ে উঠছিল প্রথম ঢুকেই আর কি। যাই হোক চলো, এরপর ব্যান্ড নিয়ে নিয়েছিলাম, সেগুলোই মাথায় বেঁধে নিচ্ছিলাম, কেউ হাতে বেঁধে নিচ্ছিল। যার আর কি যেমনভাবে সেজে ওঠার ইচ্ছা, সে সেইভাবে নিজের মতো করে সাজগুজ করছিল। যাই হোক চলো, আর আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই যে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করছি, যে ডিটেলস দেবো বলছি, আর যেটুকু পারছি ডিটেলস দিচ্ছি, সেই সব কিছু কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছি। আমি কোনো কিছুতেই একদমই বেশি যে এক্সপার্ট তা নয়। আমরা নিজেরা ঘুরতে গিয়েছি, আর কিভাবে কি করে আমরা কিভাবে পৌঁছলাম, তারপর ওখানে গিয়ে কি কি দেখলাম, সব কিছু শেয়ার করছি। বাট সব কিছু নিজের থেকে, কোনো কিছুই আমি একদম প্রফেশনালভাবে শেয়ার করছি না, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে রাখলাম। তো তোমরা যদি কেউ দেখো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে এসে আমাকে ধরিয়ে দেবে। সব কিছুই শেয়ার করব। চলো তার আগে ম্যাচ যেহেতু শুরু হয়ে গিয়েছে অলরেডি, কয়েকটা বল করা দেখে নাও, আর তারপর আবার সব কিছু শেয়ার করছি।
শুনলে তো সবাই কত এক্সাইটেড, বলছে আজকের ম্যাচে জিতবে কে 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 আর আবার কে। যাই হোক, ভীষণ এনজয় হচ্ছিল। আর এই ভিডিওগুলো দেখে আমি এখন আবারও এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো ম্যাচ চলছে, চলো একটু নিচে ফুড স্টলের দিকে যাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো রিয়েল ভয়েস ওভারে কিছুটা শোনো, ভীষণ ক্যাইমে হচ্ছে। তো চলো আমি তোমাদের পরে আবার সবকিছু ডিটেলসে বলবো। খাওয়ার দাওয়ার ওখানে কি হচ্ছে ফুড স্টল, এটা 50 টাকা প্লেট একটা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এক প্লেট পাওভাজি 50 টাকা। আর ওই থাকছে, দেখতে পাচ্ছ ওই বার্গারের মতো পাউরুটিটা, এই যে এক হাতাও দিচ্ছে না, অর্ধেক হাতা ওই ঝোলটা দিচ্ছে ঘুগনির মতো, আর একটুখানি শসা দিচ্ছে। এই হচ্ছে 50 টাকা প্লেট। চলো এবার টেস্ট করে রিভিউটা দিই কেমন লাগছে। এটা একদম পাতলা ঝোল, গাঢ় হয়। নাও, সজনার ডাঁটার ঝোল মনে হচ্ছে না? চাউমিন কত করে? কোনটা নিবা? ভেজ একটা, ভেজ একটা, চিকেন একটা, ভেজ একটা। শুনতে পেলে এক প্লেট চাউমিন হচ্ছে 50 টাকা, আর একটা হচ্ছে ভেজ প্যাটিস 50 টাকা, চিকেন প্যাটিস হচ্ছে 60 টাকা, যার মধ্যে চিকেন বলতে এক পিসও এক টুকরাও ছিল না, চিকেনের কোনো স্মেলই ছিল না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভর্তি করা। আর ভেজ প্যাটিস বাইরেই পাওয়া যাচ্ছে, এই ইডেনেরই বাইরে পাওয়া যাচ্ছে 30 টাকা করে, যেখানে এরা হচ্ছে 50 টাকা করে নিচ্ছে। তো বুঝতে পারছো তো কি হারে কিরকম কি ব্যবসা করছে এরা, কি বলবে কে এদের। এই সন্ধ্যাবেলার টাইমটা টিফিন টাইম, অনেকেরই খিদে পায়, আবার অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে না খাওয়া দাওয়া করে চলে আসে। যেমন আমরাই এই আগের ব্লগটাতে দেখেছিলে যে একটুখানি ধর্মতলায় গিয়েছিলাম বাজার করতে, সেখান থেকে একটু লেট হয়ে গিয়েছে বলে ভাবলাম যে পিৎজা খাবো, সেটা বাইরে খেতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে। তো ভেবেছিলাম যে ভেতরে গিয়েই কিছু খাওয়া দাওয়া করে নেব, তো সেখানে খিদেও পেয়েছে, যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে আর কি নিতে হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি বিশেষ করে এই হচ্ছে প্যাটিসটা নিলাম। এছাড়া প্যাটিসটা ডালডা দিয়ে ভর্তি, একদম জঘন্য খেতে ছিল। আর পাওভাজির যে ঘুগনিটা দিয়েছিল ওটা একদম সজনে ডাঁটার ঝোলের মতো লাগছিল। যেই লোকটা ব্লু কালারের জামা পরেছিল, ওনার ব্যবহারটা দেখলে মানে মানুষকে ডিসাইড করতে দেবে না যে কে কি নিবে, কে কটা নেবে, যার জন্য আমি বিশেষ করে একটা নিয়েছিলাম ওর দোকান থেকে। এছাড়া 4-5টা কোকের স্টল ছিল, আর আমরা প্রত্যেকটা থেকে মোটামুটি ট্রাই করেছিলাম। আমরা মোট 250 টাকার কোক খেয়েছিলাম, আর প্রত্যেকটা কোকের ক্যান ছিল 50 টাকা করে। আর হ্যাঁ, যেখানে হাফ কিলো মুড়ি 30 টাকা করে, ওখানে 50 টাকায় এই ছোট্ট ঠোঙার এক ঠোঙা মুড়ি দিচ্ছে। চলো আমরা পাওভাজি, তারপর প্যাটিস, কোক এইসব নিয়ে চলে এসেছিলাম। আর খেলা হতে হতে টিভিতে যে অ্যাডটা আমরা সাধারণত দেখে থাকি, সেই টাইমে কিন্তু এই যে দুটো মানুষ এই দড়ির মতো লম্বা লম্বা এই জিনিসগুলো নিয়ে পরিষ্কার করছে। তো এই অ্যাডের টাইমটাতে এরা হচ্ছে এই মাঠটাকে, যে কুয়াশা পড়ে অনেক টাইমে, আমরা বুঝতে পারি না যে এই গরমের মধ্যে কুয়াশা পড়ছে। হ্যাঁ, সবসময় ওরা হচ্ছে মাঠটাকে ক্লিয়ার করে রাখে, যেহেতু বল করতে করতে, ক্যাচ করতে করতে অনেক টাইমে ওরা মাঠের মধ্যে পড়ে যায়। মাঠে যদি বাই চান্স কিছু পড়েও থাকে, তো সেই যে দেখছো ক্লিয়ার করছে, সেটার মাধ্যমে সেই সব কিছু নোংরা বা কোনো কিছু পড়ে থাকলে পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এতে করে ওদের কোনো সমস্যা হবে না। আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি সবটা বলছি, আবারও তোমাদের বলে দিলাম যে আমি কোনো প্রফেশনালভাবে কিছু বলতে চাইছি না তোমাদের। এতে যদি আমার কিছু ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দিতে পারো, এতে করে আমার কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি খুব খুশি হব যে আমি কোনো কিছু না জানলে সেটা তোমাদের মাধ্যমে আমি জেনে যাব। তো এরপর আবারও ভীষণ গরম লেগে গিয়েছিল, দুটা কোক আর এই একটা বড় দেখে চিপসের প্যাকেট নিয়ে এসেছিল। আর এখানে কোনো রকম জলের বোতল বা কোকের বোতল কোনো কিছু ব্যবহার হয় না। যখন বলবো ডাউন, ফোনটাকে নিচে করে দেবে যাতে দেখা না যায় আলোটা, বলবো হে। আর যখন বলবো আপ, ফোনটাকে উপরে করে দেবে যাতে লাইটটা দেখা যায়, আর বলবে হো। আওয়াজ আপ, ডাউন, আপ, ডাউন, আপ,
চলো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার আগে বলে রাখি ভিডিওটা স্কিপ করো না, ভিডিও শেষে দুর্দান্ত একটা সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তো যে কথাটা বলছিলাম, এই যে তোমরা টিভিতে খেলা দেখাকালীন দেখো যে টিভিতে খেলা চলছে আর অন্যদিকে 2-4 জন লোক মানে সবসময় আর কি কন্টিনিউ কথা বলে যায়, কে বল করছে, কে কত মারলো, হ্যান ত্যান, মানে সমস্ত আর কি ডিটেলস খবর আমাদের দিয়ে থাকে। মানে যে জায়গায় আর কি খেলা হয় মেন পয়েন্টে, সেই জায়গায় কিন্তু কখনোই এই সব মানে এই যে কথাটা তোমরা টিভিতে মানে শুনতে পাও, সেইটা কিন্তু বিন্দুমাত্র মানে কোনো কিছুই সিস্টেম থাকে না। তোমরা যে কথাটা শুনতে পাও সেটা অনলি ফর টিভির জন্যই থাকে। এই যে আমরা মাঠে গিয়ে দেখি যে মেন সেন্টারে, সেই জায়গায় শুধুমাত্র পাবলিকের চিৎকার চেঁচামেচি আর সবসময় দেখতে পাচ্ছ না গান বাজছে, তারপর একজন কথা বলে আমাদেরকে এক্সাইটেড করে রাখছে সব সময়, যাতে আমরা কেউ মানে এই পাবলিকেরা কেউ বোরিং না হয়ে যায়। তবে খুব দুঃখের বিষয় যে ভিডিওর সঙ্গে যে গানগুলো বাজছিল সেগুলো আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাই চান্স যদি কপিরাইট পড়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে, যার জন্যই আমি রিয়েল ভয়েস ওভারগুলো দিয়ে তোমাদের সঙ্গে সব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিলাম। এইখানে হচ্ছে গান বাজছিল আর কপিরাইটের জন্য তোমাদের দিতে পারলাম না। বাই দ্য ওয়ে, আমার মাথার উপরে দেখো স্কোর বোর্ড দেওয়া আছে, এইখানে যা রান হচ্ছে, যা বল করছে, সব কিছু আমার মাথার উপরে যে স্কোর বোর্ডটা, ওইখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। আর এখানে বড় বড় 2টো স্ক্রিন আছে, তো কখনো যদি আউট হয়ে যাচ্ছে সেই স্ক্রিনের মধ্যেই উঠছে, আর সেটার মাধ্যমেই খেলোয়াড়রা এবং পাবলিকেরা দুজনাই আর কি সেই স্ক্রিনের মাধ্যমেই দেখছে। খেলোয়াড়দের জন্য আলাদা কোনো সিস্টেম নেই দেখার। তো এখানে অলরেডি ম্যাচ শেষ হয়ে গিয়েছে, দেখছো দুই দলের সঙ্গে আর কি গলা মেলায় যেটা দেখো শেষে হয়, সেই জিনিসটা এখানে হচ্ছে। আর আরও একটা কথা শেয়ার করতে তোমাদেরকে ভুলে গিয়েছি, এই যে আমরা সাধারণত টিভিতে দেখে থাকি যে ব্যাটার একদিক দিয়ে ব্যাট করছে আর বলারও একদিক দিয়ে বল করছে, সেটা কিন্তু এখানে একদমই হয় না। মানে তোমাদের বোঝাতে পারলাম তো, ব্যাটম্যান একই জায়গায় দাঁড়িয়ে কখনো ব্যাট করে না আর বলারও একই জায়গায় দাঁড়িয়ে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ব্যাটম্যান তোমার হাতের বাঁ দিকে দাঁড়িয়ে আছে আর বলার হচ্ছে ডান দিকে, তো 2 ওভার পর আবার ওই তোমার ডান দিকের বলার চলে আসবে ব্যাটম্যানের এদিকে আর ব্যাটম্যান চলে যাবে তোমার বলারের ওই দিকে। মানে মেন কথা হচ্ছে দুদিক থেকেই বল হয়, আবার দুদিক থেকেই ব্যাটও হয়। চলো এরপর তোমাদের সেই সারপ্রাইজটা দিই, যেই সারপ্রাইজটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছো আর যারা ভিডিওটা স্কিপ না করে দেখছো, চলো তাদের জন্য এই সারপ্রাইজটা, চলো দেখে নাও। हाय हाय, इतना सुकून। দেখতে পেলে গাইস, শাহরুখ খানকে দেখেছি, তাও আবার নিজের চোখে একদম সামনে দিয়ে। কি বলবো তোমাদের ফিলিংসটা, সত্যি বলছি, সামনে থেকে নিজের চোখে যে শাহরুখ খানকে দেখবো, এই এক্সপিরিয়েন্সটা যে হবে সত্যিই ভাবতে পারিনি। এটা কিন্তু মানে গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা ব্যাপার। মানে শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছে, শাহরুখ খানকে দেখেছি নিজের চোখে, একদম সামনে থেকে দেখেছি। ও ভাই পয়সা উসুল, সবাই কিরম বলছিল, খুব এক্সাইটেড।
চলো আর একটা কথা শেয়ার করতে একদম ভুলে গিয়েছি। তোমরা হয়তো ফার্স্টে দেখতে পেলে আমার বর হচ্ছে জলের ছোট ছোট প্লাস্টিকে করে মুখ দিয়ে ছিঁড়ে জল খাচ্ছিল। কারণ হচ্ছে এখানে জলের কোনো বোতল বা কোকের বোতল ক্যান কিচ্ছু অ্যালাউ নেই। কারণ হচ্ছে আমি যতদূর শুনেছি লাস্টে জল খাওয়া গেলে বোতল নিয়ে মাঠে সবাই ছুড়াছুড়ি করে, সেখানে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়। আমরা খেলা দেখে বেরোলাম, ঠান্ডা জল দিচ্ছে, এদিকে একটু ঠান্ডা নাই, গরম জল, আর খুব গরম লাগছে আমাদের। এদিকে ভাই ভিডিও কল ধরে আছে, ওরা শুয়ে পড়েছে। রাত এখন বাজে হচ্ছে 12:30। তো আমরা কি খাবো, ওই জন্য পিৎজা নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা ট্রেনে উঠতে হবে। ভাই দেখছে, আর আমরা শাহরুখ খানকে দেখেছি, আমাদের পয়সা উসুল হয়ে গেছে, মজা করেছি। আর কে জিতিয়ে তারপর বাড়ি যাচ্ছি। আমরা হোটেলে চলে এসেছি, অনেক ক্লান্ত আমরা, আবার কালকে সকালে আছে ট্রেন ধরতে হবে, বিশাল চাপ। তুমি তো সব লাইট ফাইট অফ করে দিয়েছো, এই সুইচটা অফ করলেই তো হতো। চলো হোটেলটা দেখাই, রুমটা এই হচ্ছে আমাদের রুম। দিস ইজ, লাইটগুলো একটু দাও তো, এখানেই আছে সুইচ, লাইটগুলো দাও। এই যে রুম, এসিটা দাও। এলো ঝেলো হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 12টা। 5 মিনিট দেরি আছে 12টা আসতে। মানে আমরা খাওয়া দাওয়া করবো। কেমন লাগলো খেলা দেখে বলো? বিন্দাস, পয়সা উসুল। এখন আমরা পিৎজাটা খুলবো, দেখি। 100 টাকা নিয়ে নিল এইটুকু পিৎজাটা। 100 টাকাতে পিৎজা দিলে এটাই না, মানে খেলা শেষ, বেঁচে বাড়ি যেতে হবে। 4টা টুকরা আছে মাত্র, 25 টাকা পিস, 25 টাকা করে পিস এক একটা। চিকেন পিৎজা, ঠান্ডা জল, পান্তা ভাত হয়ে গেছে। ঠিক আছে, আমরা না, ও খেলো হচ্ছে রুটি তরকা আর আমি খেলাম হচ্ছে পিৎজা। তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।